কেউ যদি আমাকে একটা চিমটি দেয় সহ্য করতে পারি না, কেউ যদি একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি তওবা করো, গুনাহ করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আল্লাহর জিকির ছাড়বা না রে বাবা। জামায় ময়লা লাগলে পরিষ্কারের জন্য সাবান লাগাও, পানি দাও। ওরে অন্তরে যদি গুনার ময়লা লাগে, ওরে জিকিরের সাবান লাগাও। জিকিরের সাবান যত লাগাইবা কলবের ময়লা দূর হয়ে যাবে। আর কলব নামের আয়নাটারে জিকিরের সাবান দিয়া ধুইতে থাকো। এক সময় দেখবি যদি জিকির করতে করতে কলবের ময়লা দূর হইয়া কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, তখন দেখবি ওই কলবের আয়নায় আমার মাওলা, ওই কলবের ভিতর আমার মাওলা পাকের মুহাব্বতের আওয়াজ। আমার মাওলার মুহাব্বত অন্তরে যখন ঢুকিয়া যাবে, তখন আর দুনিয়ার মায়া থাকবে না, গুনাহের কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহর জিকির করো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে চলো। জবান দিয়া গুনাহ করিও না, হাত দিয়া গুনাহ করো না, চোখ দিয়া গুনাহ করো না, মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকো। এরে যুবক তওবা করো। তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে, তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ বড় দয়ার মালিক। প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে আর বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি ডাক দাও, জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আরশে আজিমে এখন নাই, আমি প্রথম আসমানে হাজির। ওই আল্লাহকে তুমি মুহাব্বতের নজরে যদি ডাকতে পারো, জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, টাকা